আগামীকাল ১০ সেপ্টেম্বর বুধবার তৃতীয়া তিথি রেবতী নক্ষত্র ও বৃদ্ধি যোগে দুটো রাশির জাতক জাতিকাদের অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয়েছে। সেক্ষেত্রে আমি লটারি বলি, লটারি থেকেও কিন্তু এই দুটো রাশির জাতক জাতিকাদের ভাগ্য বদলাতে পারে। এই নিয়ে বিস্তারিত আলোচনা করব আমি কেন লটারি বলি, এটাও আমি কিন্তু প্রত্যেকটা দিন ভাঙিয়ে দিই। কারণ অর্থপ্রাপ্তি যোগ যেভাবে তৈরি হতো, যেভাবে ঘটতো, সেটা এই মুহূর্তে সম্ভব না। এই অর্থপ্রাপ্তি যোগ কিভাবে ঘটতো আমি সব জানানোর চেষ্টা করব। প্রত্যেকটা দিনই বলি, যারা প্রত্যেকদিন প্রোগ্রাম দেখেন তাদের কাছে একটু বিরক্ত বোধ হবে, কিন্তু যারা নতুন দেখছেন তাদের জন্য হেল্পফুল হবে। এটা আপনিই দেখছেন তার তো মানে নেই। প্রচুর আমার ভক্ত বা আমার ফ্যামিলি মেম্বার নতুন নতুন তৈরি হচ্ছে, তারা কিন্তু জানতে পারবে না যে কেন বলল লটারিটা। যে কারণে আমি একই কথা রোজই বলি, বোঝার স্বার্থে। দেখুন, প্রথমে জানতে হবে অর্থপ্রাপ্তি যোগ কিভাবে তৈরি হয়। অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয় রাহু, শুক্র, মঙ্গল দ্বারা এবং বৃহস্পতি দ্বারা। আর অর্থপ্রাপ্তি ঘটে যেটা গুপ্তধন মাটির নিচ থেকে ওঠে। সেটা হতে পারে সোনা, মোহর, হীরা, টাকা পয়সা, এইভাবে গুপ্তধন পাওয়া যায়। এছাড়াও কেউ সম্পত্তি লিখে দিল। ৩ নাম্বার, রাস্তায় টাকার ব্যাগ পড়ে পাওয়া যেত। ঠিক এইভাবে এই প্রাপ্তিগুলো ঘটতো। সেটা বহু যুগ আগে হতো। এই মুহূর্তে মডার্ন যুগে এসে কখনোই এই ২০২৪, ২৫, ২৬-এ এসে আমি যদি বলি আপনার বাড়িতে গুপ্তধন মাটির নিচ থেকে টাকা উঠবে, সেটা সম্ভব না, মিথ্যা কথা বলা হবে। আপনাকে যদি বলি রাস্তায় টাকার ব্যাগ পড়ে পাবেন, মিথ্যা কথা বলা হবে। যদিও আপনি পান, ১০ মিনিট লাগবে না, আপনার বাড়ি পুলিশ চলে যাবে। সমস্ত জায়গায় সিসিটিভি। আর যদি বলি আপনাকে কেউ সম্পত্তি লিখে দেবে, সেটাও মিথ্যা কথা বলা হবে। নিজের বাবা আপনাকে দিচ্ছে না সম্পত্তি লিখে, আউটলুক কি করে দেবে? এগুলো আগের দিনে হতো। আগের দিনে মাটির নিচ থেকেই উঠতো। তখনকার ব্যাংক ছিল না, তখন ডাকাত পড়তো, প্রশাসন ভালো ছিল না। প্রত্যেকে কি করতো? মাটির নিচেই গর্ত করে করে টাকা পয়সা রাখতো। সেগুলোই ওই জায়গা বিক্রি হয়ে যেত। কেউ বাড়ি করতে গিয়ে গর্ত করতো, টাকার কলসি বেরোতো। নিচ থেকে তো আর টাকা তৈরি হয় না। ওগুলো যা ওঠার উঠে গেছে। এই মুহূর্তে আর গুপ্তধন বলে কিছু নেই। কারণ এখন ব্যাংক হয়ে গেছে, কেউ মাটির নিচে টাকা জমানোর চেষ্টা করে না। আগেকার দিনে করত। আর আগেকার দিনে জায়গার দাম কত ছিল? তখন বিঘা বিঘা ১০ টাকা, ৫ টাকা, ৩ টাকা, ২ টাকায় জায়গা ছিল। জায়গার কোনো দাম ছিল না। অফুরন্ত জায়গা, মানুষ ছিল না। তাই তখন এর ওর নামে জায়গা দিয়ে দিত। সম্পত্তি হয়ে যেত। আর রাস্তাঘাটে চোর ডাকাতের ভয়তে টাকার ব্যাগ নিয়ে যাচ্ছে, সামনে ডাকাত আছে, জঙ্গলে ফেলে দিয়ে চলে যেত। আর সেক্ষেত্রে গিয়ে ডাকাতরা কিছু পেত না। আর সেই জায়গায় যদি অন্য কেউ আসতো, দেখতো যে রাস্তায় টাকার ব্যাগ পড়ে আছে, ওইভাবে পাওয়া যেত। এইভাবেই ঘটতো। কিন্তু এই মুহূর্তে এসে কোনোটাই সম্ভব না। এখন সারারাত মানুষজন চলাফেরা করে, কারোর ভয় নেই। সারা রাস্তায় সিসিটিভি। তাই টাকার ব্যাগ ফেলানোর মতন কোনো মানসিকতা কারোর নেই। আর যদিও ২ নম্বরি টাকা ফেলে, সেটা আপনি ধরলে আপনিই ফাঁসবেন। প্রশাসন আপনার বাড়ির থেকে তুলে নিয়ে যাবে। তাই সেখানে দাঁড়িয়ে কোনো রকমভাবেই আপনার প্রাপ্তি এই ৩ রকমভাবে হবে না, যেটা আগে ঘটত। তাই আমি কিন্তু লটারিটা বলি। লটারিটা লিগ্যাল এবং রাস্তাঘাটে পাওয়া যায়। আমি সমস্ত কথা আপনাদের বাস্তবটা বোঝানোর চেষ্টা করি। কোনো রকম মন গড়া কথা বলে আপনাদের মজা দেওয়ার জন্য এই প্রোগ্রাম করি না। যেখানে দাঁড়িয়ে আমি বাস্তবটা তুলে ধরি, লটারি বলে বোঝানোর চেষ্টা করি। আমার ফলো করে বহু চ্যানেল ওই লটারি বলে চেঁচামেচি করে। শুরুতে কিন্তু তাদের ছিল না। সবার ১ম এ গিয়ে সার্চ করে দেখুন, এই লটারিটা আমি শুরু করেছিলাম, যে এইভাবে প্রাপ্তি ঘটতে পারে। এখন প্রত্যেকটা চ্যানেলই শুরু করে দিয়েছে। তারা আদৌ কিছু বোঝে না, জানে না, ফলো করতে হবে, ফলো করে প্রোগ্রাম তৈরি করছে। যে এইভাবে আপনার কিন্তু প্রাপ্তি করতে পারে লটারি থেকে। কারণ অর্থপ্রাপ্তির যোগ তো একইভাবে তৈরি হচ্ছে। সেই তখনকার যুগেও তৈরি হতো, এখনো তৈরি হয়। কিন্তু ঘটবে কিভাবে? সিস্টেম তো বদলে গেছে। তো সেখানে আমি লটারিটা বলি আমার ব্যক্তিগত দিক থেকে, যে লটারি থেকেও ভাগ্য বদলাতে পারে। যারা লটারি প্রিয় তারা অবশ্যই ছোট করে একটু লটারি কাটতেই পারে। বা যারা লটারি প্রিয় তারা কিন্তু শেষ পর্যন্ত দেখলে জানতে পারবে লাকি নাম্বার এবং শুভ সময়, যেটা প্রত্যেকটা দিনই আমি বলি। এবার আসুন, এই আলোচনা তো থাকবেই। আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন, যারা বিপদে আছেন তাদের নিয়ে এখন একটু আলোচনা করি। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে বিপদে আছেন, সেটা হতে পারে প্রেম, বিচ্ছেদ, বশীকরণ, শত্রু দমন, আপনার বাস্তু খারাপ, নেশাগ্রস্ত হয়ে পড়েছে আপনার স্বামী বা আপনার সন্তান, যেকোনো কিছু হতে পারে। ঋণে জড়িয়ে গেছেন, আপনি কিন্তু সেখান থেকে রিলিফ পেতে পারেন এবং বাড়িতে বসেই। আপনি বহু দূরে আছেন, বহুদিন ধরে চেষ্টা করছেন অনলাইন পরিষেবা আছে কিনা, অনলাইন কাজ করা হবে কিনা, 100% হবে। কদিন আমরা বন্ধ করে এটাকে সিস্টেমটাকে সাজিয়েছি। যে কারণে কদিন অনলাইন বন্ধ ছিল এবং ২ টো নাম্বারের ব্যবস্থা করা হয়েছে। আগে একটা নাম্বার ছিল, কলিং নাম্বার ছিল না।
অনেকেই কল করতো, কলিং তো হতো না, হোয়াটসঅ্যাপ নাম্বার। তাই যারা অনলাইন পরিষেবা পেতে চাইছেন, অনলাইন আপনার সম্পর্কে জানতে চাইছেন বা আপনি অনলাইন দূরে বসে আপনার সমাধান চাইছেন, তাদের উদ্দেশ্যে বলব, অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করবেন। ভয়েস বা লিখে বলবেন, আপনাকে কল করে নেওয়া হবে। আর যারা সরাসরি আসতে চাইছেন তারাপীঠ বা বীরনগর, তাদের জন্য কলিং নাম্বার দেওয়া আছে, কল করবেন, সরাসরি কল করবেন, তারা হোয়াটসঅ্যাপে আসবেন না। এটা আমার অনুরোধ। দুটো ভাগ করে দেওয়া হয়েছে তো মানেই বুঝতে হবে কিছু সুবিধার জন্য। তাই যখনই আপনি সরাসরি আসবেন বীরনগর বা তারাপীঠ, আপনাকে গাইড করে নেবে, কল করবেন। সবসময় কল রিসিভ হবে। কল বন্ধ কখনোই থাকে না। এবং যদি মনে হয় আপনার কলটা রিসিভ হলো না, সবসময় তো ফোনের কাছে থাকে না, আপনাকে কিন্তু ব্যাক করে নেবে। কিন্তু অনুরোধ একটাই, যদি সরাসরি আসতে চান হোয়াটসঅ্যাপে যাবেন না। এটা অনুরোধ। যদি আপনার মনে হয় আমি তারাপীঠ যাব, অবশ্যই আগে থেকে নাম লেখাতে হবে। যদি মনে হয় আমার বীরনগর ১০ মহাবিদ্যা কালীবাড়ি আসবো, সেখানেও আগে থেকে নাম লেখাতে হবে। কল করবেন, নামটা লিখে দেবেন। এবং তারাপীঠ থাকছে ইংরেজি মাসের শুরু এবং শেষ। আর আমার নিজের মন্দির ১০ মহাবিদ্যা কৃষ্ণকালী মায়ের মন্দির যেখানে, এখানে সপ্তাহে ৩ দিন পেয়ে যাবেন, সোমবার, মঙ্গলবার, বুধবার, বেলা ১১টা থেকে সন্ধ্যে ৬টা। কিভাবে আসবেন, কিভাবে নাম লেখাবেন, কল করবেন, সবটাই জানতে পারবেন। যারা অনলাইন দূরে থেকে কাজ করাতে চাইছেন, তাদের ক্ষেত্রে বলব হোয়াটসঅ্যাপ ব্যবহার করবেন। আরেকটা কথা বলি, বহু কি বলবো এদের, ব্যক্তি আছেন তারা হোয়াটসঅ্যাপে ঢুকছেন টাইম পাস করার জন্য। আমি সবসময় বলি যে এটা পে সার্ভিস। কেউ টাইম পাস করতে আসবেন না। সারা জীবনের জন্য এই নাম্বারে আপনার ফোন কিন্তু ঢুকবে না। যদি মনে করেন কিছুটা টাইম পাস করব। কারণ আমরা বলে কয়ে কাজ করি। আমাদের এখানে ফ্রি বলে কিছু নেই। সকলেই ব্যস্ত। ফ্রি পরিষেবা দেওয়ার মতন পরিস্থিতি নেই। ফ্রি জিনিস ভালো হয় না, হজম হবে না, বদহজম হয়ে যাবে। তাই যারা ফ্রি খাওয়ার চেষ্টা করে তারা দেখবেন পেটে রোগে ভোগে। তাই এখানে কিন্তু ফ্রির কোনো ব্যাপার নেই। এখানে আপনাকে অবশ্যই সিস্টেম মেনে হোয়াটসঅ্যাপে আসতে হবে। যদি মনে হয় আপনি পারবেন হোয়াটসঅ্যাপে আসুন, তা না হলে আসার দরকার নেই। যদি মনে হয় যে আপনি প্রকৃতভাবে ভীষণভাবে বিপদে আছেন, কিছুই আপনার করার নেই, সরাসরি আসুন। হোয়াটসঅ্যাপে আপনার জন্য না। এতটা আমরা আপনাদের পরিষেবা দিতে বসিনি যে আপনার ফ্রিতে আবার অনলাইনে আপনার সঙ্গে কথা বলতে হবে। আপনি চলে আসুন কষ্ট করে, অবশ্যই আপনার যতটা আমাদের সম্ভব করে দেওয়া হবে। কিন্তু অনলাইনের জন্য নয়। অনলাইনে আপনার সঙ্গে সময় দেব তখনই, যখন আপনি এখানে সম্পূর্ণ প্রসেস কমপ্লিট করে আসবেন তবে। তাই জেনে শুনে হোয়াটসঅ্যাপে প্রবেশ করবেন না। এটা আমার অনুরোধ রইল। এটা পে সার্ভিস, এটা সবসময়ের জন্য মাথায় রাখবেন। এবং আমি যেদিন থেকে আলোচনা করি সেদিন থেকে একটা কথাই বলি, এটা পে সার্ভিস। আমাদের মধ্যে কোনো রকম ভুল বোঝানোর মানসিকতা নেই। আপনি আসলেও ভালো, না আসলেও ভালো। আপনাকে কোনো রকম পটিয়ে এখানে আনার মানসিকতা নেই। আমাদের এখানে প্রচুর লোক লাইন দিয়ে বসে থাকে। তাই এমন কোনো ব্যাপার না যে আপনাকে টানতেই হবে। জেনে শুনে প্রবেশ করবেন। এটা আমার অনুরোধ রইল। কারণ আপনাদের জন্য যাদের প্রয়োজন তারা চান্স পায় না। কারণ আপনারাই সময়টাকে নষ্ট করে ফেলেন। এটাই আমার অনুরোধ। হোয়াটসঅ্যাপে আসলে পরে আপনি হিসাব বুঝে শুনেই আসবেন এবং যারা অনলাইন তারাই আসবেন। এবার আসুন আজকের যে আলোচনা অর্থপ্রাপ্তিযোগ দুটো রাশিকে নিয়ে। এই দুটো রাশির জাতক জাতিকাদের অ্যালার্ট করাই আমার কাজ। এই দুটো রাশির প্রথম যে রাশির কথা বলবো, সেই রাশিটি সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদের অবশ্যই অর্থপ্রাপ্তির যোগে কোনো না কোনো দিক থেকে কিন্তু প্রাপ্তি ঘটবেই। সেটা হতে পারে লটারি থেকেও। যদি আপনি লটারি প্রিয় হয়ে থাকেন, ছোট করে একটি লটারি কাটতে পারেন। লাকি নাম্বার শুভ সময় আমি বলে দেব। যদি সব ঠিকঠাক থাকে, ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে। আর যদি মনে হয় আমি কখনো লটারি কাটিনি, কাটবো না, সেক্ষেত্রে আমি বলব প্রয়োজন নেই। অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। রাস্তাঘাটে ৳১০ বা ৳৫ পরে পেতে পারেন, সেখান থেকেও আপনার ভাগ্য বদলাতে পারে। সেটা চম্বুকের মতো কাজ করবে, অর্থটা না। সেটাকে পুজো অর্চনা করে ক্যাশ রাখতে হয়। ২ নম্বর যে রাশির কথা বলবো বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরও আগামীকাল অর্থপ্রাপ্তির যোগে নাম বেরিয়েছে। কোনো না কোনোভাবে কিন্তু প্রাপ্তি ঘটবেই ঘটবে। সেখানে দাঁড়িয়েও আমি বলব চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। যদি আপনি লটারি প্রিয় হন, ছোট করে একটি লটারি কাটতে পারেন। লাকি নাম্বার এবং শুভ সময় আমি বলব প্রত্যেকটা দিনই বলি। আর যদি মনে হয় আমি কখনো লটারি কাটিনি, কাটবো না, প্রয়োজন নেই। চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। ৳১০ বা ৳৫০০ রাস্তায় পড়ে পেতেই পারেন, সেটাকে পুজো অর্চনা করে ক্যাশে রাখুন। ভাগ্য আপনার বদলাতে পারে। চম্বুকের মতন কাজ করতে পারে অর্থ টানার। এবার আসুন লাকি নাম্বার। লাকি নাম্বার সিংহ রাশির জন্য 5, বৃশ্চিক রাশির জন্য 9। এই নাম্বারগুলো লটারির সমস্ত সংখ্যাকে যোগ করবেন, সিঙ্গেলে এনে মিলে গেলে আপনার।
এবার আসুন শুভ সময়। শুভ সময় আগামীকাল সকাল ৮টা থেকে বেলা ১১টা অত্যন্ত শুভ। এই সময়টা যদি বের করতে না পারেন তাহলে রাহুকাল এড়িয়ে গিয়ে সারাটা দিনই শুভ। রাহুকাল কখন? রাহুকাল আগামীকাল বেলা ১২টা ১৮ মিনিট থেকে দুপুর ১টা ৫১ মিনিট সময়টা রাহুকাল। এই সময়টা কোনো শুভ কাজ করা যাবে না, লটারি তো কাটা যাবেই না। এছাড়া সারাটা দিন শুভই থাকছে। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।